My dear students, Assalamu alaikum. Hopefully, you all are good. I am fine too. Welcome to the final or last class on the unit number 6, lesson number 1. Today, I am going to discuss para number 5. Okay. Lesson number 1. Okay, let's start. Adolescents are different both from young children and adults. Adolescents means teenagers or teens. Okay, here you see adolescents, teens, কিশোর কিশোরীরা are different ভিন্ন both from young children ছোট শিশু and adults প্রাপ্তবয়স্ক তাহলে adolescents are different both from young children and adults কিশোর কিশোরীরা ছোট শিশু এবং বয়স্কদের থেকে ভিন্ন okay. Here you see different means not same, একই না ভিন্ন, adult means grown up. okay. তাহলে আমরা এই সেন্টেন্সের বাংলা বলতে পারি কি adolescents are different কিশোর কিশোরীরা আলাদা both from young children and adults ছোট শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয় থেকে কিশোর কিশোরীরা ভিন্ন Specifically, adolescents are not fully capable of understanding complex concepts. Specifically means particularly, okay. বিশেষ করে adolescents কিশোর কিশোরীরা are not fully capable সম্পূর্ণরূপে সক্ষম নয় of understanding বুঝতে complex concepts জটিল ধারণাসমূহ আমরা সিনোনিম দেখিনি fully means completely capable মানে able concept means idea okay তাহলে দেখো adolescents are not fully capable কিশোর কিশোরীরা সম্পূর্ণরূপে সক্ষম নয় of understanding বুঝতে কমপ্লেক্স জটিল কনসেপ্টস ধারণাসমূহ তাহলে কিশোর কিশোরীরা জটিল ধারণাসমূহ বুঝতে সক্ষম নয় ওকে অর দি রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস অথবা সম্পর্ক কিসের সাথে বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস বিহেভিয়ার মানে কন্ডাক্ট আচার আচরণ অ্যান্ড কনসিকুয়েন্সেস মিন্স রেজাল্ট ওকে হিয়ার ইউ সি consequence means result ঠিক আছে ফলাফল আচার আচরণ এবং ফলাফলের মধ্যে যে সম্পর্ক সেটা তারা বুঝতে সক্ষম নয় অর্থাৎ কোন কাজটা করলে কি হবে সেই জিনিসটা তারা বুঝতে আনএবল অক্ষম or the degree of control they have or can have over health decision making including that related to sexual behavior including মানে হচ্ছে সহ বা অন্তর্ভুক্ত সংযুক্ত related to সম্পর্কিত sexual behavior যৌন আচরণ তাহলে যৌন আচরণের সাথে সম্পর্কিত সহ হেলথ ডিসিশন মেকিং স্বাস্থ্য সিদ্ধান্ত নির্ধারণ দে হ্যাভ তাদের থাকতে পারে অর ক্যান হ্যাভ তাদের থাকে অর থাকতে পারে কিসের দি ডিগ্রি অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের মাত্রা এখানে ডিগ্রি মানে হচ্ছে মাত্রা ওকে আমরা এখানে বলতে পারি ডিগ্রি মিন্স ডাইমেনশন ওকে তাহলে তারা আরও বুঝতে পারে না ডিগ্রি অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের মাত্রা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই ঠিক আছে দে আর নট ক্যাপাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিগ্রি অফ কন্ট্রোল ওকে দে হ্যাভ তাদের থাকে অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং তাদের থাকে অথবা থাকতে পারে
স্বাস্থ্য সিদ্ধান্ত নির্ধারণ। স্বাস্থ্য সিদ্ধান্ত নির্ধারণ বলতে স্বাস্থ্য বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সক্ষমতা থাকতে পারে, থাকে অথবা নাও থাকতে পারে, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, বিশেষ করে যেটা সম্পর্কিত যৌন আচরণের সাথে। ওকে, নেক্সট, দিস ইনএবিলিটি, এই অক্ষমতা, মে মেক দ্যাম পার্টিকুলারলি ভার্নারেবল। ঠিক আছে, এই অক্ষমতাই তাদেরকে বিশেষত শিকারে পরিণত করে। ভার্নারেবল মানে হ্যাঁ শিকারযোগ্য। ওকে, তাহলে এই যে ভার্নারেবল মিন্স অ্যাটাকেবল, ওকে, শিকারযোগ্য। তাহলে দিস ইনএবিলিটি মে মেক দ্যাম particularly vulnerable to sexual exploitation. Exploitation means শোষণ। ওকে, তাহলে যৌনভাবে খর্বকরণ বলতে পারো। exploitation means absorption. ওকে, তাহলে যৌনভাবে নিপীড়ন বা নির্যাতনের শিকারে বিশেষ করে তাদেরকে পরিণত করে। এই যে তারা বুঝতে পারে না কি সম্পর্কে, কমপ্লেক্স কনসেপ্টস, relationship between behavior and consequences and the degree of control, এই সমস্ত বিষয়গুলো যেহেতু তারা বুঝতে অক্ষম, আর নট ক্যাপাবল, সেজন্য তারা কি হয়, দিস ইনএবিলিটি মে মেক দ্যাম পার্টিকুলারলি ভার্নারেবল, বিশেষভাবে তাদেরকে স্বীকারযোগ্য করে কিসের, টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যৌন নিপীড়নের, অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার্স, এবং উচ্চ ঝুঁকিপূর্ণ আচার আচরণের। ওকে, আশা করি বুঝতে পারছো। লস আইন কানুন, কাস্টমস প্রথা, অ্যান্ড প্র্যাকটিসেস এবং রীতিনীতি। প্র্যাকটিসেস মিন্স সিস্টেমস। ওকে, হিয়ার ইউ সি প্র্যাকটিসেস মিন্স সিস্টেমস। ওকে, তাহলে আইন কানুন প্রথাগুলো এবং রীতিনীতিগুলো মে অলসো এফেক্ট, কি করে, এফেক্ট মানে প্রভাবিত করা, মে অলসো এফেক্ট অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদেরকে প্রভাবিত করে ডিফারেন্টলি, ভিন্নভাবে, দেন অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের থেকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লস অ্যান্ড পলিসিস, আইন কানুন এবং প্রথাগুলো, অফেন রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট মিন্স ওয়ার্ড, বাধা প্রদান করে, রেস্ট্রিক্ট মিন্স লিমিট অর ডিটারমাইন, ঠিক আছে, অর ডিটারমিন, ঠিক আছে, নির্ধারণ করে দেওয়া। তাহলে লস অ্যান্ড পলিসিস, আইন কানুন এবং প্রথাগুলো, অফেন প্রায়, রেস্ট্রিক্ট নির্ধারণ করে দেয়, অ্যাডোলেসেন্স অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস, কিশোর কিশোরীদের প্রবেশতা অথবা গ্রহণের সুযোগ, টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, প্রজনন স্বাস্থ্য তথ্য অ্যান্ড সার্ভিসেস, এবং সেবাসমূহতে প্রবেশের সুযোগে নির্ধারণ করে দেয়, স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড, বিশেষ করে যখন তারা অবিবাহিত থাকে। আমি আবার একটু বলছি, দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অর্থাৎ অ্যাডাল্টস থেকে অ্যাডোলেসেন্সদেরকে কীভাবে লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেসগুলো ডিফারেন্টলি অ্যাফেক্ট করে, ঠিক আছে, সেটা আমি এখন বুঝাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমাদের আইন কানুন, আমাদের প্রথাগুলো, আমাদের রীতিনীতিগুলো কিশোর কিশোরীদেরকে বেশি প্রভাবিত করে বা ভিন্নভাবে প্রভাবিত করে, কাদের থেকে, অ্যাডাল্টস থেকে। সেটা উদাহরণ দিচ্ছে, দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লস অ্যান্ড পলিসিস, আইন কানুন এবং প্রথাগুলো, অফেন রেস্ট্রিক্টস নির্ধারণ করে দেয় বা বাধা দেয়, অ্যাডোলেসেন্টস অ্যাক্সেস কিশোর কিশোরীদের প্রবেশ বা সুযোগ গ্রহণের ক্ষেত্রে, কিসের, টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস, প্রজনন স্বাস্থ্য তথ্য এবং সেবাগুলো পেতে, স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড, বিশেষ করে যখন তারা অবিবাহিত। ইন এডিশন আরও যোগ করা যায়, ইভেন হোয়েন সার্ভিসেস টু এক্সিস্ট, যদিও সেবাগুলো কি আছে, বিদ্যমান আছে, এক্সিস্ট মানে বিদ্যমান থাকা, তাহলে যদিও সেবাগুলো, কোন সেবাগুলো, রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেসগুলো, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেবাগুলো যদিও আমাদের দেশে বিদ্যমান আছে, আমাদের সমাজে বিদ্যমান আছে, ঠিক আছে, প্রোভাইডার যারা সরবরাহকারী,
যারা সেবাগুলো প্রদান করে তাদেরকে প্রোভাইডার বলা হয়। প্রোভাইডার অ্যাটিটিউডস, তার মানে প্রোভাইডার বিহেভিয়ার্স, আচার আচরণ, মনোভাব, দৃষ্টিভঙ্গি অ্যাবাউট অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরীদের ক্ষেত্রে বা সম্পর্কে, অফেন ফোর্স আরোপ করে, এ সিগনিফিক্যান্ট ভেরিয়ার, একটা গুরুত্বপূর্ণ বাধা বা তাৎপর্যপূর্ণ বাধা, ব্যারিয়ার মানে বাধা, ঠিক আছে, আরোপ করে কারা? প্রোভাইডার অ্যাটিটিউডস অ্যাবাউট অ্যাডোলেসেন্টস, বিশেষ করে যারা সেবাসমূহ প্রদান করে ওই সমস্ত সরবরাহকারীর মনোভাব কিশোর কিশোরীদের প্রতি একটা সিগনিফিক্যান্ট ব্যারিয়ার সৃষ্টি করে টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস, ওই সমস্ত সেবাগুলো কি করতে? ব্যবহার করার ক্ষেত্রে। আশা করি এই প্যারাটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমরা এখানে অ্যাক্সেস মিন্স এন্ট্রান্স অর এন্ট্রি, অ্যাটিটিউডস অর অ্যাটিটিউড মিন্স ট্রিটমেন্ট, ওকে, আচার আচরণ। ফোর্স মিন্স এক্সার্ট, আরোপ করা, প্রয়োগ করা, ওকে। ব্যারিয়ার মিন্স ব্লক অর অবস্টাকল, ওকে। নাও para number 6. Adolescents depend on their families, their communities, schools, health services and their workplaces. তাহলে আমি শুরু করছি, দেখো ভেঙে ভেঙে শুরু করছি। অ্যাডোলেসেন্টস কিশোর কিশোরীরা ডিপেন্ড অন নির্ভর করে দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারের উপর, দেয়ার কমিউনিটিস তাদের সম্প্রদায়ের উপর, গোষ্ঠীর উপর, স্কুলস তাদের বিদ্যালয়গুলোর উপর, হেলথ সার্ভিসেস স্বাস্থ্য সেবার উপর, অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস এবং তাদের কর্মক্ষেত্রের উপর। কী করতে? টু লার্ন শিখতে, এ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস অনেক দক্ষতা, এ ওয়াইড রেঞ্জ অফ অনেক বা বহুল, স্কিলস মানে দক্ষতা, দ্যাট ক্যান হেল্প দ্যাম যেটি তাদেরকে সাহায্য করতে পারে, টু কোপ উইথ তাল মিলাতে, দ্য প্রেশার্স চাপগুলোর, দে ফেস যেগুলোর প্রতি তারা কি হয়? মুখোমুখি হয়, অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ঠিক আছে, এবং একটা সফল রূপান্তর হতে, ঠিক আছে, বাল্যবেলা থেকে বয়স্ক কালে, ঠিক আছে। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি বাল্যবেলা থেকে বয়স্ককালে ট্রানজিট হতে, সফলভাবে রূপান্তরিত হতে, বিকশিত হতে এবং চাপ যেগুলোর প্রতি তারা মুখোমুখি হয় সেগুলোর সাথে তাল মিলাতে, ঠিক আছে, অনেকগুলো স্কিলস দক্ষতা তাদেরকে অর্জন করতে হয়। আর এই দক্ষতা অর্জনের ক্ষেত্রে অ্যাডোলেসেন্টসরা কিশোর কিশোরীরা ডিপেন্ড করে, নির্ভর করে কিসের উপর? দেয়ার ফ্যামিলিস, দেয়ার কমিউনিটিস, স্কুলস, হেলথ সার্ভিসেস অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস। আশা করি বুঝতে পেরেছে। প্যারেন্টস পিতামাতা, মেম্বার্স অফ দেয়ার কমিউনিটি, মেম্বার্স অফ দ্য কমিউনিটি এবং গোষ্ঠীর সদস্য বা সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত সদস্যরা থাকে তারা, সার্ভিস প্রোভাইডার্স এবং সেবা প্রদানকারীরা, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস এবং সামাজিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব আছে, টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট কিশোর কিশোরীদের বিকাশকে গতিমান করতে বা উন্নীত করতে, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট এবং খাপ খাওয়ানোকে, অ্যান্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি ওয়েন প্রবলেমস অ্যারাইজ, ঠিক আছে, যখন সমস্যা সৃষ্টি হয়, অ্যারাইজ মিন্স হ্যাপেন, প্রবলেমস মানে সমস্যা, তাহলে সমস্যাগুলো যখন সংঘটিত হয় বা ঘটে, ইফেক্টিভলি কার্যকরভাবে, ইন্টারভেন মধ্যস্থতা করা, ওকে, মেডিয়েট করা, দেখো ইন্টারভেন মানে হচ্ছে মেডিয়েট করা, ইন্টারভেন মেডিয়েট, ওকে। তাহলে কার্যকরভাবে মেডিয়েট করা যে কোনো প্রবলেমস যখন অ্যারাইজ হয়, অথবা অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্টকে প্রমোট করার জন্য সকল দায় দায়িত্ব আছে কাদের? প্যারেন্টসদের, পিতামাতাদের, মেম্বার্স অফ দ্য কমিউনিটি গোষ্ঠীর সদস্যদের, সার্ভিস প্রোভাইডার্স সেবা সরবরাহকারীদের, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস এবং সামাজিক প্রতিষ্ঠানের। আশা করি বুঝাতে পেরেছি।
ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুবই অ্যাটেন্টিভলি প্রত্যেকটা এই দুইটা প্যারার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড উইথ সিনোনিমস খেয়াল করেছ। আমাদের এই লেসনটা এখানেই শেষ হলো। আমি ক্লাসের পরে তোমাদের এই লেসনের উপর কিছু মডেল কোয়েশ্চেন আপলোড করব। তোমরা সবাই খুব ভালো করে প্যাসেজটা আবার প্রথম থেকে একেবারে লাস্ট পর্যন্ত অনলাইন ক্লাসগুলো দেখে নিজেরা ভালো করে বাসায় পড়ে এটার উপর ভালো করে প্র্যাকটিস করে বা প্রিপারেশান নিয়ে তুমি পরবর্তী মডেল কোয়েশ্চেনগুলো ঠিক আছে সলভ করবে এবং আনসারগুলো ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। আশা করি সবাই সফলকাম হবে। ঠিক আছে, নো মোর টুডে। ভালো থেকো, খুদা হাফেজ।